একদা শাহেদ নামের একজন যুবক ছিল যে তার জীবনের ভুল পথে হেঁটেছিল। সে ছিল একজন চোর এবং মিথ্যাবাদী, যার জীবনে কোনো নীতি বা উদ্দেশ্য ছিল না। তার দিন কাটত পাপ আর অপকর্মে, এবং তার রাতের ঘুম ছিল অস্থিরতায় ভরা। সে জানত যে সে ভুল করছে, কিন্তু এই পাপের চক্র থেকে বেরিয়ে আসার কোনো পথ সে খুঁজে পাচ্ছিল না। একদিন শাহেদ একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, এবং তার কানে এলো এক সুমধুর আজানের ধ্বনি। এই ধ্বনি তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দিল। সেই দিন থেকে শাহেদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে তার পাপের জন্য অনুতপ্ত হল এবং আল্লাহর কাছে তওবা করল। সে তার অতীত জীবন ছেড়ে দিল এবং সৎ পথে চলার প্রতিজ্ঞা করল। প্রথমে এটা কঠিন ছিল, কারণ তার পুরনো অভ্যেস তাকে বারবার টানছিল, কিন্তু সে হাল ছাড়ল না। শাহেদ তার পুরনো বন্ধুদের সঙ্গ ত্যাগ করল এবং নতুন সৎ বন্ধুদের সাথে মিশতে শুরু করল। সে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত এবং আল্লাহর পথে দান করত। সে তার চুরি করা জিনিসপত্র ফিরিয়ে দিতে শুরু করল এবং যাদের ক্ষতি করেছিল তাদের কাছে ক্ষমা চাইল। এতে তার মন এক অনাবিল শান্তি খুঁজে পেল। ধীরে ধীরে শাহেদের জীবন পুরোপুরি বদলে গেল। সে একটি ছোট ব্যবসা শুরু করল, যা সে সততার সাথে পরিচালনা করত। তার ব্যবসা উন্নতি লাভ করল এবং সে সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত হল। সে গরিব ও অসহায়দের সাহায্য করত এবং তাদের পাশে দাঁড়াত। তার মুখের হাসি ছিল আন্তরিক এবং তার চোখে ছিল এক নতুন দীপ্তি। শাহেদ তার নতুন জীবন নিয়ে সুখী ছিল। সে বুঝতে পেরেছিল যে তওবা শুধু পাপ মোচন করে না, বরং এটি একটি নতুন জীবনের সূচনাও করে। সে তার অতীত থেকে শিক্ষা নিয়েছিল এবং তার ভবিষ্যৎকে আল্লাহর পথে গড়ে তুলেছিল। তার জীবন ছিল একটি উজ্জ্বল উদাহরণ, যা প্রমাণ করে যে কোনো মানুষই পাপের চক্রে আবদ্ধ নয় এবং তওবার মাধ্যমে যে কোনো গুনাহগার লোক তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে।